যদি কোনো মায়েদের নৃত্য করতে ইচ্ছে করে আপনারা দাঁড়িয়ে যান, সবাই মিলে নৃত্য করুন, মহারাষ্ট্রে আনন্দ করুন সবাই। একটা গান হচ্ছে বলে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। বসুন আপনারা, বসুন, উঠবেন না। সাড়ে 8টা পর্যন্ত কথা হবে, কেউ যাবেন না আপনারা? রায় মিলিল শ্যামের শানে, রায় মিলিল শ্যামের শানে, ওরে রায় মিলিল শ্যামের শানে,
বৃন্দাবনে করে রাস করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। ব্রজ গোপিনীদের মনোরথ পূর্ণ করে প্রভু আমার মহারাজ শ্রীধাম বৃন্দাবনে মহারাজ লীলা করলেন। এই মহারাজ মানে হচ্ছে মহামিলন, যে মিলনের পরে আর কোনো বিরহ থাকে না। আনন্দ জীবনে আছে, কিন্তু যে আনন্দ জীবনে আসার পরে আর কোনোদিন চলে যায় না, সেই আনন্দের নামই হচ্ছে নিত্যানন্দ। রস জীবনে আসে আর যায়, কিন্তু যে রস জীবনে এসে কৃষ্ণকে বশ করে দেয়, সেই রসের নামই হলো রাস। নামছে বলো রাধে গোবিন্দমা। এমনি করে লীলা করে গোপিনীগণের মনোরথ পূর্ণ করলেন। দিব্য যুগল ছবি দর্শন করে আমরা সবাই কৃতার্থ হলাম। এই দিন আর ফিরে আসবে না। বল বৃন্দাবন বিহারী লাল কি जय हो, राधा रानी की जय हो, रास बिहारी सरकार की जय हो। মহারাজ বৃন্দাবনে ব্রজ গোপিনীদের সঙ্গে মহামিলনের পরে সব কিছু বৃন্দাবনের ব্রজ গোপিনীদের যা পাওনা ছিল গোবিন্দের কাছ থেকে নিয়ে নিলেন। গোবিন্দ এবার চিন্তা করলেন, ব্রজলীলা সাঙ্গ করে আমার মথুরায় যেতে হবে। 10 বছর 8 মাস পর্যন্ত প্রভু বৃন্দাবনে লীলা করেছেন। এবার ব্রজ ভুবন পরিহরি, ব্রজ ভুবন পরিহরি আমার নন্দসুত হরি মথুরার দিকে প্রভু কৃপা দৃষ্টি রেখেছেন। দেবর্ষি নারদ তিনি বললেন, কংসকে গিয়ে অনেক চেষ্টাই তো করলে, কোনো চেষ্টাই তো কোনো কাজ হলো না, ধনুর্বাণ যজ্ঞের আয়োজন করো, কৃষ্ণ বলরামকে এনে মথুরায় তাদের মৃত্যু দাও। দেবর্ষি নারদের এই কথা কংসকে যখনই বলেছে, কংস সবাইকে ডেকেছে, ডেকে সিদ্ধান্ত নিয়েছে ধনুর্বাণ যজ্ঞের আয়োজন করতে হবে। পুতনা রাক্ষসীকে বিভিন্ন রাক্ষসী বৃন্দাবনে পাঠিয়ে অনেক চেষ্টা করে গোপালকে মৃত্যু দিতে পারলাম না, কৃষ্ণকে মথুরায় এনেই মেরে দেব। একটা বৈঠক ডেকেছে, তার মধ্যে অক্রূরকে মালা দিয়েছে। অক্রূর মনে মনে ভাবলো, এই দুষ্ট আমাকে কোনোদিন তো সম্মান করে না।